ওয়েলকাম টু এডুজন একাডেমি। আজকে narration চ্যাপ্টারের exclamatory sentence, that is last chapter of narration চ্যাপ্টার লাস্ট টপিক exclamatory sentence এর রুলস এবং কোয়েশ্চেন এর ডিসকাশন করব। অলরেডি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স নিয়ে অলরেডি ডিসকাশন করেছি। আজকে আমরা exclamatory sentence, that is narration এর পার্ট নাম্বার 6 আর বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টের ক্লাস নাম্বার 15। ক্লাস নাম্বার 1 থেকে ক্লাস 15 পর্যন্ত যারা এখনো দেখোনি, এই চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার একটি প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা 1 থেকে 15 পর্যন্ত দেখতে পারবে। ঠিক আছে, আজকে exclamatory sentence এর রুলস এন্ড 10 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করা হবে। লেটস বিগিন। exclamatory sentence সাধারণত রিপোর্টিং ভার্ব বলতে যেখানে সেইড বোঝানো হয়েছে, সেইড নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? রিপোর্টিং ভার্ব স্লাইড পরিবর্তিত হয় অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মতো সেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচের ধরন বা অর্থ অনুযায়ী। কিভাবে পরিবর্তিত হয়? সেইড পরিবর্তিত হয় এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, প্রাইড, ফিয়ার, অ্যাঙ্গার, এইভাবে পরিবর্তিত হয়। এখন কোনটা কোন সময় বসবে সেটা বুঝতে হবে। ইট ইজ বেসড অন মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী জয় বসবে, এক্সক্লেম উইথ সরো বসবে, এক্সক্লেম উইথ সারপ্রাইজ বসবে, এক্সক্লেম উইথ প্রাইড, ফিয়ার, অ্যাঙ্গার এগুলি বসবে। ঠিক আছে, তার মানে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে যেগুলো শব্দ বসে বা ওয়ার্ড বসে সেগুলি মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী বসে। অপটেটিভ সেন্টেন্সে একই রকম, exclamatory সেন্টেন্সেও একই রকম। ইট ইজ বেসড অন মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী এক্সক্লেম উইথ জয়, সরো, সারপ্রাইজ, প্রাইড, ফিয়ার, অ্যাঙ্গার এগুলি বসবে। ঠিক আছে, তারপর দেখা যাক কমা কোটেশনের পরে এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কমা কোটেশনের পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। তারপরে আরেকটি নিয়ম আছে সবার জন্য। ইনডিরেক্ট ন্যারেশনে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, মানে যে কোনো ন্যারেশন ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সেটি আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়। ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সেটি কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি ডিরেক্ট ন্যারেশনে ইন্টারোগেটিভে থাকবে, তবে সেটি ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভে পরিবর্তিত হয়। তো অনুরূপভাবে ইম্পারেটিভ সেন্টেন্সেও ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভে থাকবে, আর যখন সেটিকে ইনডিরেক্ট ন্যারেশন করা হবে সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ পরিবর্তিত হয়। অপটেটিভও একই রকম, এক্সক্লেমেটরিতেও একই রকম। ঠিক আছে, মানে যে কোনো ন্যারেশন যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয় তখন রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এটি কিপ ইন ইউর মাইন্ড, মনোযোগ দিয়ে শুনবে এবং খুব বেশি মনে রাখবে। যে কোনো ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এক্সাম্পল কয়েকটি দেখা যাক। হি সেইড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই শব্দটির মাধ্যমে আমরা সেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ বুঝতে পারবো। এই শব্দটি যদি দুঃখ বোঝায় তাহলে সরো হবে, এই শব্দটি যদি আনন্দ বোঝায় তাহলে জয় হবে। এইভাবে বিভিন্ন শব্দ আছে, এক্সক্লেমেশনের শব্দ আছে, এই শব্দগুলা বা এই ওয়ার্ডগুলা সেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ দিয়ে দেয়, আর সেই অনুযায়ী আমরা সেইডের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ অ্যাঙ্গার, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, প্রাইড, ফিয়ার এগুলি বসবে। ঠিক আছে, তাহলে হি সেইড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই সেন্টেন্সের মিনিং হচ্ছে জয়। তাহলে শুদ্ধ আনসারটি, রাইট আনসারটি হবে হি এক্সক্লেমড, সেইডের পরিবর্তে হি এক্সক্লেমড উইথ জয়। কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, উই means they, have own present perfect becomes had own past perfect, had own the match। তাহলে রাইট আনসারটি হলো he exclaimed with joy that they had won the match। নেক্সট কোশ্চেন, she said alas the old man is dead। alas শব্দটি এবং dead শব্দটি বোঝা যাচ্ছে সেন্টেন্সটি দুঃখর, যার জন্য রিপোর্টিং স্পিচ সেইডের পরিবর্তে exclaim with sorrow বসবে,
তারপরে কমা কোটেশনের পরিবর্তে that, তারপরে the old man is that present indefinite assertive সেন্টেন্সের মতো present indefinite becomes past indefinite, তাহলে is that becomes was that। তাহলে রাইট আনসারটি হলো she exclaimed with sorrow that the old man was dead। they said hurrah, hurrah শব্দটি দিলে তোমরা অটোমেটিক্যালি exclaim with joy বসাবে। our team will compete in the final examination, আনসারটি হবে they exclaim with joy that our team মানে তাদের টিম, তাহলে their team becomes would compete in the match। তার রাইট আনসারটি হলো they exclaimed with joy that their team would compete in the match। Next question. The girl said, গার্লটি বলল, oh, what a big snake it is। ওহ, কি বড় সাপ সেটি। এটা কিন্তু এক্সক্লামেশন, তাহলে সেই ক্ষেত্রে আনসারটি কি হবে? The girl exclaimed with surprise that it is মানে it was a very big snake। very হতে যদি what আসে তাহলে very আসলো, what এর জন্য বেশি। very exclamatory সেন্টেন্সে যদি what থাকে তাহলে ইনডিরেক্টে কি আসবে? very। যদি how আসে তাহলে ইনডিরেক্টে very বসবে, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ থাকলে ইনডিরেক্ট নারেশনে সেটি very হিসেবে পরিবর্তিত হয়। তাহলে এখানে রাইট আনসারটি হলো কিভাবে? দ্য গার্ল এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিগ স্নেক। দ্য সোলজার্স ক্রাইড আউট হুররা উই হ্যাভ ওন দ্য ব্যাটল। সোলজাররা চিৎকার করে বলল যে আমরা ব্যাটল জয় করে ফেলেছি। তাহলে এখানে এক্সপ্লেন দ্য সোলজার্স শাউটেড উইথ জয় দ্যাট যেহেতু হুররা তাই জন্য জয় এসেছে। কমা কোটেশনের পরিবর্তে দ্যাট উই মিন্স দে, হ্যাভ ওন মানে প্রেজেন্ট পারফেক্ট বিকামস হ্যাড ওন দ্য ব্যাটল। তাহলে রাইট আনসারটি হলো দ্য সোলজার্স শাউটেড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ব্যাটল। হাউ ডার্টি দ্য হাউস ইট, কি নোংরা ঘরটি দেখতে। হি অবজার্ভড, সে অবজার্ভ করেছে। তাহলে এখানে আনসারটি কি হবে? হি অবজার্ভড, হি এক্সক্লেইমড উইথ ইরিটেশন দ্যাট, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, তারপরে দ্য হাউস ইজ হয়েছে ওয়াজ very dirty। He exclaimed in irritation that the house was very dirty। Next question. The old man said to the youth, old man youth কে বললো, "Hi, you are such a coward." আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে the old man exclaimed that it was shameful that the youth was such a coward। এক্সক্লেমেশন সেন্টেন্সের ক্ষেত্রে কিছু এডিশনাল কিছু ওয়ার্ড এসেছে, যেহেতু এখানে এসেছে it was shameful that the youth was such a coward। যেগুলো এডিশনাল সেন্টেন্স এগুলা কি রুল হবে? এগুলা কোনো ডেফিনিট রুল নেই, সেন্টেন্সে সুন্দর করে সাজানোর জন্য কিছু এডিশনাল ওয়ার্ড ইউজ করা হয়েছে। সেগুলি তোমরা বুঝতে হলে বারবার প্র্যাকটিস করতে লাগবে। বারবার প্র্যাকটিস করলে এগুলা কিভাবে সেন্টেন্স সুন্দর করে সাজাতে হয় তোমরা শিখে নিবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন। The boy said, "Hurrah, my friend has come." এটাও কিন্তু জয় বোঝাচ্ছে, তাহলে কি হবে আনসার? The boy exclaimed with delight that his friend had come। has come হলো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে হলো had come। এই রুলগুলো কিন্তু জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। The boy exclaimed delight মানে আমোদ, ঠিক আছে। আমোদ করে বলল যে তার বন্ধু এসেছে। নেক্সট কোয়েশ্চন। The boy said to Bapon, "Bravo, well played in this match." আনসারটি হবে the boy applauded Bapon, saying that he had played well in that match. Next question. Pradeep said, "Goodbye, my friends." এখানে রাইট আনসারটি হবে প্রদীপ bade বা goodbye দিলে bade আসে, bade his friends goodbye, ঠিক আছে।
এই হলো প্রেজেন্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুলস এবং 10টি ইম্পর্টেন্ট কোয়েশ্চন রুলস রিলেটেড। ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজ পর্যন্ত আমাদের শেষ হলো ক্লাস 15 বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টের ক্লাস নাম্বার 15 আর চ্যাপ্টার শেষ হলো ন্যারেশন। আগামী ক্লাসে আমরা ন্যারেশনের এখন পর্যন্ত আমরা ন্যারেশনের প্রায় পার্ট 6 অবধি করেছি, পার্ট 1 টু পার্ট 6 অবধি করেছি। এখানে শুধুমাত্র রুলস এবং রুলস রিলেটেড কোয়েশ্চেনের ডিসকাশন করা হয়েছে। আগামী 2-4টি ক্লাসে আমরা এই ন্যারেশনের মিক্সড কোয়েশ্চেনের ডিসকাশন করব, কয়েকটি ইম্পর্টেন্ট মিক্সড কোয়েশ্চেন ডিসকাস করব যেগুলি এইচএসএলসি এন্ড এনি আদার এক্সামিনেশনও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, রুলস ডিসকাশন করে রুলস বেস আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে আমরা অন্য কোনো টপিকে চলে যাব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।